হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য যে আমরা চ্যাপ্টার ওয়াইজ জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের ইতিহাস সাবজেক্ট চলছিল এবং আমরা এর আগে দুটো চ্যাপ্টার করেছি। আজকে আমরা চ্যাপ্টার 3 করব। চ্যাপ্টার 3 হচ্ছে মহাজনপদ সমূহের উত্থান এবং মগধ সাম্রাজ্য। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, কোন বৌদ্ধ গ্রন্থে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর 16টি মহাজনপদের বিবরণ পাওয়া যায়? তো 16টি মহাজনপদের বিবরণ পাওয়া যায় বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরা নিকাইয়ার। 16টি মহাজনপদের মধ্যে কোন রাষ্ট্রটি শেষ পর্যন্ত একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল? তো 16টি মহাজনপদের মধ্যে মগধ শেষ পর্যন্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। বর্তমান বিহারের পাটনা ও গয়া জেলাগুলি কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? তো বর্তমানে যে পাটনা এবং গয়া এই জেলাগুলি রয়েছে, এগুলো সব মগধের অন্তর্ভুক্ত ছিল। কোন শাসক বুদ্ধ ও মহাবীর উভয়ের সমসাময়িক ছিলেন? তো বুদ্ধ এবং মহাবীর উভয়ের সমসাময়িক ছিলেন বিম্বিসার। আর বিম্বিসার হলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। ভগবান বুদ্ধ এবং মহাবীর উভয়েরই মৃত্যু কার রাজত্বকালে হয়েছিল? তো ভগবান বুদ্ধ এবং মহাবীর উভয়ের মৃত্যু হয়েছিল বিম্বিসারের ছেলে অজাতশত্রুর রাজত্বকালে। কোন মগধ শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? সেনিয়া অর্থাৎ এখানে আকারটা ছোট হয়েছে, ঠিক আছে। সেনিয়া বা শ্রেণিক বলা হয়। তো সেনিয়া বা শ্রেণিক বলা হতো বিম্বিসারকে। অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? তো অজাতশত্রু মগধের অধিপতি ছিলেন। ভারতীয় ইতিহাসে কুনিক নামে কে পরিচিত? তো ভারতীয় ইতিহাসে কুনিক নামে পরিচিত ছিলেন অজাতশত্রু, আর শ্রেণিক বা সেনিয়া নামে পরিচিত ছিলেন বিম্বিসার। আচ্ছা, বিন্দুসারকে কি বলা হয়? বিন্দুসারকে বলা হয় অমিত্রাঘাত, ঠিক আছে, অমিত্রাঘাত। এবং অশোককে বলা হয় প্রিয়দর্শী। আচ্ছা, কুনিক যেটা বলা হতো, কুনিক শব্দটি গ্রিক শব্দ কুইনাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে রাজা। পাটলিপুত্রের পৌর প্রশাসন সম্পর্কে তথ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কোনটি? তো পাটলিপুত্রে পৌর প্রশাসন সম্পর্কে যে সবথেকে বেশি জানা যায় বা গুরুত্বপূর্ণ উৎস, সেটা হচ্ছে অর্থশাস্ত্র। আর অর্থশাস্ত্র কে লিখেছিলেন? অর্থশাস্ত্র লিখেছিলেন কৌটিল্য বা চাণক্য। তো কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত একজনেরই নাম, ঠিক আছে। বিষ্ণুগুপ্ত, চাণক্য এবং কৌটিল্য একজনেরই নাম। তিনি লিখেছিলেন কি? অর্থশাস্ত্র, ঠিক আছে। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্য নন্দ। বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, আর অজাতশত্রু হচ্ছে বিম্বিসারের পুত্র, অর্থাৎ হর্ষঙ্ক বংশের দ্বিতীয় রাজা। আর ধননন্দ হচ্ছে নন্দ বংশের শেষ রাজা, ঠিক আছে। আর প্রতিষ্ঠাতা এখানে চেয়েছে, তো অ্যান্সার হচ্ছে মহাপদ্য নন্দ। আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন? তো আলেকজান্ডার যখন আক্রমণ করেন ভারতে, তখন মগধের সম্রাট হচ্ছে ধননন্দ, অর্থাৎ নন্দ বংশের শেষ রাজা। এখানে তালিকা 1 এবং তালিকা 2 এর মিল করো। উপরে জোড়াগুলির মধ্যে কোনটি ভুল? ভুলটা আমাদের চেয়েছে, ঠিক আছে। দেখো, মরিয়াস পিপ্পলি বন এটা ঠিক রয়েছে, বিদেহ মিথিলা এটাও ঠিক রয়েছে, লিচ্ছবি বৈশালী এটাও ঠিক রয়েছে। মল্ল কপিলাবস্তু এটা ভুল, কারণ হচ্ছে কপিলাবস্তু হচ্ছে শাক্য বংশের, অর্থাৎ শাক্য যে রাজ্যটা ছিল শাক্য বংশের, এটা কি ছিল? রাজধানী ছিল, ঠিক আছে। তো আমাদের ডিটা শুধুমাত্র ভুল হলো, তো অ্যান্সার অপশান বি হবে, D4 এটা ভুল, ঠিক আছে।
বুদ্ধের যুগে নিম্নলিখিত কোনগুলি ছিল প্রধান রাজতান্ত্রিক মহাজনপদ? ব্রিজি বা বজ্জি, কোশল ও বৎস, অবন্তী ও মগধ, বি এবং সিতে উল্লেখিত সবগুলি। তো বুদ্ধের যুগে কোশল, বৎস, অবন্তী ও মগধ এগুলো প্রধান রাজতান্ত্রিক মহাজনপদ ছিল। তাহলে অ্যান্সার আমাদের হবে বি এবং সিতে উল্লেখিত সবগুলি। কাশী কোশল অঞ্চলের গণরাজ্যগুলির বিরুদ্ধে রথমুসল ও মহাশিলাকণ্টকের মতো নতুন অস্ত্র ব্যবহার করে চূড়ান্ত সামরিক আক্রমণ কোন মগধ শাসক পরিচালনা করেছিলেন? তো এই যে অস্ত্রগুলোর কথা বলা হচ্ছে রথমুসল, মহাশিলাকণ্টক, এগুলো ব্যবহার করেছিলেন অজাতশত্রু। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদগুলির সর্বাধিক ঘনত্ব ভারতের কোন অঞ্চলে ছিল? তো মহাজনপদগুলি বেশিরভাগটাই ছিল উত্তর ভারতে, ঠিক আছে। নিম্নলিখিত কোন রাজ্যটি গঙ্গা সমভূমিতে অবস্থিত ছিল না? তো অসমক রাজ্য যেটা, এটা গঙ্গা সমভূমিতে অবস্থিত ছিল না। তো আজকে এই পর্যন্ত, পরের চ্যাপ্টার আমরা পরে নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।